1.5 লক্ষ, একটা দুটো নয়, 1.5 লক্ষকে নিয়ে বাদশা হেরাক্লিস মুতার প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী নিয়ে গেছেন কজন? জোরে বলেন। 10,000। বিশ্ব নবী তাবুতে খালি মাথাটা এমনি করে নামাচ্ছেন, একটু চিন্তা করছেন যে 10,000 1.5 লক্ষর মোকাবেলায় কেমন করে লড়বে। বিশ্ব নবীর এই অবস্থা দেখে হযরত উমর গেলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তা যুক্ত লাগছে। নবীজি বলছেন, উমর রে, আজকের ময়দানের খেলটা কেমন হবে? রিজালকে আনবে, পতাকাকে তুলবে, ইসলামের পতাকা উঠবে না বেঈমানদের পতাকা উঠবে? হযরত উমর কাপড়ের আগালটা ধরে এমনি করে একটু টান মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর ভিতরে 9,999কে রেস্ট নিতে বলেন, আমি একাই দেখছি। 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব, একটা বাঘের হুঙ্কারে 1.5 লক্ষ ভেড়া রাস্তা খুঁজে পাবে না, কোন দিকে দৌড় মারবে? নবীজি বললেন, উমর, তোমার এত বড় সাহস কি করে হলো? নবীজি রিটার্ন বলছেন, উমর রিটার্ন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের দিলে আল্লাহ আছে ওই দিলটা হলো জীবিত, আর যাদের দিলে আল্লাহ নাই ওই দিলটা হলো মুর্দা। আমি আল্লাহকে সঙ্গে নিয়ে এসেছি, আমার সঙ্গে রয়েছে আমার রসুল, আমি পূর্ণাঙ্গ জীবিত একটা শক্তিমান মানুষ ময়দানে দাঁড়িয়ে আছি মুতার প্রান্তে, আর 1.5 লক্ষকে আমি মুর্দা দেখছি, ওরা একটাও জীবিত লয়। যখনই যুদ্ধের মহড়া শুরু হলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিয়ে বাদশা হেরাক্লিস একবারে রাজপ্রাসাদে নিয়ে সোনার মুকুটটাকে তুলে নিয়েছে মসজিদে নববীর বাইতুল মালে ছুঁড়ে ফেলে দিলেন। যে জামানায় সাহাবীদের একটা চেরাগ জ্বালানোর পয়সা ছিল না, সেই জামানায় কয়েক টন সোনা এনে হাজির করে দিলেন। এরকম ছিল তারা বীর। আমার বলে, আল খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে ছেড়ে ভীত পরাজিত আজ কেন তারা? এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ঈমান তাদের, আল্লাহর হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর কেউ নাই, যেখানেই যেছে লাত খেছে, যেখানেই যেছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মারলে বুক চেপে লাত সিপিএমে ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, চাচা তলাই তলাই ইমান চেঞ্জ করে নিয়েছে। সিপিএমে 4-5 দিন থাকতে থাকতে এমন করে ওর হাঁটু চেপে 2 বাড়ি মেরেছে, তারপরে ধীরে বিজেপিতে ঢুকে পড়েছে যে একবার ওকে দেখতেই হবে কোথায় ইমান গেল নাই দেখে। শেষকালে কোথাও জায়গা পেয়েছে না, দেখছি চাচার লাশ ফিটার কার্নেলের ধারে পড়ে মেরে দিয়েছে, জানি শেষ করে দিয়েছে। আজকে অবস্থা মুসলিমদের তাই আমি এসেছি আপনাদেরকে একটু চেতনা ফেরাতে। আমি নিজেও চেতনা নিতে, আমি হাসাতে আসিনি। প্রথম থেকেই বলছি যে চেতনাটা একটু ফিরাই, চেতনাটা। কিন্তু এ জাতি এত গভীরে চলে গেছে, শেষ। মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিড়ি খেয়েছে। আজান যেই শুরু হলো তো বিড়িটা তখনই ধরালে। আহা, আল্লাহর হৃদয়টা কেমন হবে? আচ্ছা, আপনাদের এরকম হয়? আমার হয়। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আপনাদের যা হবে আমারও তাই হবে।
ফোন করছি, রিং করছি, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, তুলছে না, রাগ লাগে? একজন বলেছে। আর বাকি আপনাদের রাগ লাগে না? যদি 5 বার আপনার বেটাকে ফোন করেন, লালগোলা পাঠিয়েছেন কোনো কাজে, হঠাৎ একটা কথা ভুলে গেছিলেন, তোর মায়ের ওষুধটা নিয়ে আসবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, কিন্তু বেটা ফোন তুলছে না, যখন 20 বার হয়ে গেছে, তাহলে আপনার যদি এত রাগ হয়, আমার রব কত বছর তোমাকে ডাকছে মসজিদে, তুমি এখনো মসজিদে যাও না, আমার রবের রাগটা কেমন হবে? একটা আপনাদেরকে ইসরায়েলি ঘটনা শোনাচ্ছি। ইসরায়েলি ঘটনাগুলো জালও আছে, জয়ীপ আছে। বানি ইসরায়েলের ঘটনাগুলোর ভিতরে সহি বলা যাবে না, তারপরও শোনাচ্ছি যে এখান থেকে জ্ঞান নেবেন। সেটা কি, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি রেগে যান? বলছে হ্যাঁ আমি রেগে যাই রে মুসা। বলে আপনার রাগ কেমন? বলে আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি, পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে। শীতের সময় শীত লাগবে না, শীত পেরিয়ে গেলে শীত লাগবে, বর্ষায় পানি হবে না, ভরপুর ধান কাটবি তখন ঝমঝম করে পানি হবে। আমি রব পৃথিবীর নিজামকে চেঞ্জ করে দিব। আমার পৃথিবীর নিজামটা আমার কলমে আমি এঁকেছি, আমার কলমে চলছে। এখানে সভাপতি আর কেউ নিজামটা এঁকেছে। নূর মোহাম্মদ কখন আসবে, মুদাসসির কখন আসবে, কিন্তু পৃথিবীর নিজামটা যিনি চালান, বৃষ্টি কখন হবে, রোদ কখন হবে, ফসল কখন হবে, এবছর আম কম হবে না বেশি হবে, কত পরিমাণে লাগবে, কত পরিমাণে লাগবে না, এটা সব নিজাম আমি চেঞ্জ করে দিব। আমাদের বর্ধমানে একবার খুব বন্যা হয়েছিল, এত বন্যা হয়েছে যে পাকা ধান কারো কাটার ক্ষমতা হয়নি, পাকিনি, থোড় হয়েছে, একদম মিসমার করে দিলে। খালি লোকের মুখে একটা কথা, এ বছর মানুষ খেতে হয় না, না খাওয়া যাবে, মনে হচ্ছে ওকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছে আর কি, আল্লাহ গোডাউনের চাবিটা ওর হাতেই দিয়ে দিয়েছে, খালি চোপা চালিয়ে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বর্ধমানে ডাক্তারখানায় বসে আছি, আর ওই রকম 4-5 জন চোপা চালাইছে, এখন ডাক্তার আসেনি আর কি। না খেতে পারে না, আমাদের এলাকায় বাড়ি ঘর সমস্যা, খেতে পারবে। আমি বললাম চুপ করবে, বেশি বকিস না, সহ্য করতে পারলাম না। সবাই ঠিক খেতে পাবে, আল্লাহ এটা কমিয়ে দিলে কেন? তোরা প্রতিদিন পেট কেটে বাচ্চা কমাচ্ছিস, মাল বেশি আসছিল, ওটা আল্লাহ কমিয়েছে। যে কটা আছিস ওই কটার মাল আল্লাহ রেখেছে। রুজি তো আল্লাহ দেন, কোথা থেকে দেবে আল্লাহ জানে। জি, ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছে জানেন? ওনার কথা কত করা জানেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, গোটা পৃথিবীটা লোহার, এক তিল মাটি নাই আর একটা ছোট ঘাস নাই। শটে বলেছেন উনি, পৃথিবীটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, তাহলে দুইটা মরে গেল। আর আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, আসমান থেকে যদি 1 ফোঁটা বৃষ্টি না হয়, এরপরে যদি কেউ মনে করে আমি কি খাবো, তো জানতে হবে মালটা পাকা বেঈমান। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতক্ষণ শ্বাস রাখবে ততক্ষণ রুজি পৌঁছাতে হবে, দায়িত্ব তার। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি, তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। না চেয়ে দেখ ক্ষেতের ফসল, পাই যে বৃষ্টি জল, তুই যে পেলি পুত্র কন্যা, কে দিল তা বল। যার করুণায় এত পেলি, তার কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি, তারে কেবল ভুলে গেলি। ভাবনা রে ভাব, তারে দিয়ে ডাকরে নিশি দিনী। আহার দেবেন তিনি রে ভাই, জীব দিয়েছেন যিনি,
তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। আল্লাহ বলছেন তোদের ভয় নাই, ভয় নাই, তোদেরকে বিজেপি মারবে না, বজরং মারবে না, হিন্দু মারবে না, শিবসেনা মারবে না। আমি একটা ছাতা দিচ্ছি, ওই ছাতার নিচে চলে আয়, তাহলে হাজার বৃষ্টি হলো তোর গায়ে লাগবে না। তেমনি তোরা আয় আয় আয়, আমার আওতাভুক্ত আয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ বলছেন শোন, এই যে ঘরটা কাবাকে সামনে রেখে একটা নাজিল হয়েছে, কাবার মালিক কে না আল্লাহ। এখন কাবাকে আপাতত জমার খাতায় রাখেন। আপনার এখানে যে গ্রামে মসজিদটা আছে, আমি যদি মসজিদের দিকে আঙুল তুলে বলি ঘরের মালিকের নাম বলো তো কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলছে ওই ঘরের মালিকের পূজা তোরা কর, তার মাথায় তার পায়ে তোরা মাথাটাকে নামিয়ে দে, তার কাছে তোরা সারেন্ডার হয়ে যা। চোখের পানিতে অঝর নয়নে কাঁদ আর বল মাবুদ রে, যা করেছি ভুল করেছি তুমি মাফ করে দাও। এই রকম বলে তুই যখন কাঁদতে শুরু করবি তো লাভ কি হবে? ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, ওই ঘরের মালিক যদি রাজি হয়ে যায়, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? লাভ হবে আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তোদের অভাবকে নষ্ট করে দেবে, অভাব থাকবে না, পুরা মালে ভরে দেবে। এবং তোদেরকে যে দিক থেকে আক্রমণ করুক না কেন, আমার রব তোদের নিরাপত্তা দেবী। আর যেটা সূরা নূরের আয়াত পড়ছিলাম, যে তোরা তোদের যেমন যদি আল্লাহর সঙ্গে ওয়াদা করিস, আল্লাহ ওয়াদা করছি তোরাই মুমিন হয়ে যা, 100% আমল কর, সারা বিশ্বটা তোদের হাতে তুলে দিব। হাজি ভাই, আমরা গণপ্রজাতন্ত্র দেশে বাস করি। প্রতি 5 বছর অন্তর আমাদের লড়াই হয়। সেই লড়াইটা ব্যালটের লড়াই, কে জিতবে কে থাকবে। তো সামনে আমাদের লড়াই চলে আসছে, বিরাট যুদ্ধ হবে। এই যুদ্ধে এক দল বিজয়ী হবে, এক দল হেরে যাবে। যারা বিজয়ী হবে তাদের পতাকা উড়বে, যারা পরাজিত হবে তাদের পতাকা নিচে নেমে যাবে। সামনে ভোট আসছে, তো এত ব্যালট, এত লড়াই, এত ইভিএম মেশিন, আর কিছু আর কিছু আর কিছু। আর আল্লাহ বলছে রাতারাতি চেঞ্জ করে দিতে পারবো। পারবে আল্লাহ? পারবে, পারবে, পেরেছেন। এর আগে ঘটনা ঘটেছে, এর আগে ঘটনা ঘটেছে। বিশ্বনবী বাহরাইন সম্রাটের কাছে পাঠিয়েছিলেন, বিশ্বনবী পাঠিয়েছিলেন, জেরুজালেম গিয়েছিলেন হযরত উমর। একজনের দেশ জয় হয়েছে, 30টা সাহাবীতে বাহরাইনকে জয় করেছে। পারবে, সে ক্ষমতা আল্লাহর আছে। কিচ্ছু লয়। ওই যে মন্ত্রীগুলো দেখছেন খালি মুসলিমদের বিরুদ্ধে, ওদেরকে ঈমান দিয়ে দেবে আল্লাহ, আপার লেভেলের ঈমান দিয়ে দেবে। নরেন্দ্র মোদী আজকে মুসলিমদের বিরুদ্ধে কথা বলছে, কালকে দেখবেন যে ওই মসজিদ ঝাড় দিচ্ছে। এটা আল্লাহ করতে পারেন। বিধায় আজকে আমাদেরকে সেই বিজয়ী পতাকা দেখতে গেলে যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। যাকে রাজি করতে হবে তার নাম কি? আল্লাহ। উঠাউঠি করবেন না। 2টা বাজতে 10 মিনিট আছে, পুরো 2টাতেই ছাড়বো ইনশাআল্লাহ। কারণ আমি আজকে এই 2-3 দিন যা রোদ যাচ্ছে, আর আমি এমনি রোগী মানুষ, রোদে বেরোতে পারছি না। আর গাড়ি আনতাম, একটু ড্রাইভারের সমস্যায় আনিনি। আর একটা বড় সমস্যা, যে এখন ভোটে গাড়িগুলো কেড়ে নিচ্ছে। আর আমার যা গাড়ি দেখলেই তো প্রিজাইডিং অফিসারের পাছায় ফোনা উঠবে যে এত দামি গাড়ি, এটাই নেব। ওই গাড়িগুলোকে কেড়ে নিচ্ছে, সিজার দৃষ্টি দিয়ে ছেড়ে দিচ্ছে। ওই ভয়ে আমি ড্রাইভারকে বলেছি গাড়ি বাইরে বার করিস না এখন, আর 10-15 দিন গেলে গাড়ি ধরাটা ছেড়ে দেবে, ওদের লিস্ট পুরা হয়ে গেলে। তো এই জন্যে এইভাবে আসতে হয়েছে খুব কষ্টে।
তো আমি আজকে টোটাল বক্তব্যটা 2 মিনিট 3 মিনিটে বলবো। যেটা হয়ে গিয়েছে, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। আমরা ছিলাম বাঘের বাচ্চা, কিন্তু হয়ে গিয়েছে এখন ভেড়ার বাচ্চা। বাঘের বাচ্চা হযরত উমর, হযরত আলী হযরত আলীকে দেখলে তো কাফেররা থরথর করে কাঁপতো। হযরত উমরকে দেখলে তো শয়তান আবার ও রাস্তায় হাঁটতো না। উমর আসছে তাহলে অন্য রাস্তায় যেতে হবে। সেই ফ্যামিলির আমরা, সেই খানদানের আমরা, সেই নসলের আমরা। আমাদের কাছে আজও কোরআন রয়েছে, শক্তি রয়েছে, কিন্তু আমরা অন্ধের পথে হেঁটে অনেক দূর চলে গেছি। কোরআন একটা শব্দ আছে আস-সাইহুন, সূরা তওবাতে, মানে এমন পথভ্রষ্ট হয়ে গেছি, আমাদের কাছ থেকে আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে। এর জন্য আল্লাহকে রাজি করতে হবে, এটা আমাদের প্রথম কাজ, এটা আমাদের প্রথম কাজ। হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করি, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি। জি, হযরত উমরের জামানায় জেরুজালেমে কয়েকটা সৈন্য পাঠানো হয়েছে, সেখানে কালেমার দাওয়াত দাও। ওরা সেগুলোকে অবরোধ করে রেখে দিয়েছে, ছোট্ট দেশ। আর হযরত উমর 18 লক্ষ বর্গ মাইলের তখন শাসন করেন। যখন এই সাহাবীগুলো পৌঁছিয়েছে, এদেরকে যখন কেল্লায় অবরোধ করে দিয়েছে, তখন তদানীন্তন কালে জেরুজালেমে যিনি শাসন করতেন তিনি ছিলেন একটা পাদ্রী পোপ, খ্রিস্টানদের মৌলবি। তো সে একটা চিঠি লিখে পাঠালো মদিনায় একটা দূতকে দিয়ে, এটা হযরত উমরকে দাও। চিঠিতে কি লেখা আছে এমন কিছু নয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনি আমাদের দেশে আসেন, আপনাকে চিঠি মাধ্যম দিয়ে আমন্ত্রণ জানালাম, নিমন্ত্রণ জানালাম। আপনার সঙ্গে আমি আপোষ করে নিব, লড়াই বা যুদ্ধতে যাব না, কারণ আমার যা নাগরিক তার থেকে আপনার সৈন্য বেশি, আপনার সঙ্গে লড়াইয়ে পারবো না। এই চিঠিটা নিয়ে যাচ্ছে একটা দূত, সেই রকম পোশাক, রাষ্ট্রদূত। মদিনা পৌঁছানোর পর ছেলেদেরকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো মসজিদে নববী কোনটা? চিনতে পারছে না, বলে এই সামনে যান, দেখবেন যে একদম বাম সাইডে ওটা মসজিদে নববী। মসজিদে নববী এমন একটা সিংহাসন, সেখান থেকে সারা বিশ্বের আইন রচনা হয়। তো সেইখানে যাও, গিয়ে দেখছে খেজুর গাছ, খেজুর পাতা, ওর মনে ধরছে না। তো একজনকে জিজ্ঞেস করছে মসজিদে নববী কোনটা? চোখে কিছু হয়েছে নাকি, দেখতে পাচ্ছ না, এটাই তো। হ্যাঁ, তো অবাক। কবি নজরুল বলছেন, সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে, খেজুর পাতার প্রসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। কি রাজ দরবার, খালি পাতাগুলো পড়ে যাচ্ছে, পচে 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 পড়ে যাচ্ছে, রাজ দরবারটা ক্ষয় হয়ে যাচ্ছে। সাই মোম ঝরে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে। এমন বড় বড় ঝড় এসেছে, রাজ্য চালাতে গেলে ঝড় আসে, পঞ্চায়েত চালাতে গেলে ঝড় আসে, সেই ঝড় বাতাসের ঝড় নয়। তো উমরের ওপরে বড় বড় ঝড় এসেছে, সবগুলোকে সামালে নিয়েছে, কিন্তু তোমার প্রাসাদে রোদে পাতাগুলো চুরচুর করে পড়ছে। এ কোন প্রাসাদ? খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে কি আছে ক্ষয়ে। এখন এই লোকটা হলো খ্রিস্টান, ই তো আর সালাম দেবে না, ই গিয়ে বলছে আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। হযরত উমর শুয়ে আছেন বালুর ওপরে, বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, মাথাতে হাতটা দিয়ে শুয়ে আছেন। ঘুম থেকে উঠে শুয়ে বলছি, কে গো? তখন ওই লোক বলছে, আমি জেরুজালেম থেকে এসেছি। আর একটু নড়ে বসলো, বলো বলো বলো, আমার সৈন্য তো সেখানে গেছে কাজে। তাহলে কি অবস্থায় আছে? বলে আমি কিছু বলতে পারবো না, আমার বলারও কোনো অর্ডার নাই। চিঠিটা আপনাকে দিয়েছে আমাদের দেশের মন্ত্রী, এই এটা দিয়েছে প্রাইম মিনিস্টার, এটা আপনি পড়ে নেন। চিঠিটা পড়ে দেখলো যে আমাকে ওই দেশে ডাকা হয়েছে, সঙ্গে সঙ্গে গোলামকে ডাকছে, আসলামা আসলামা
আসলামা ছিল কেউ হযরত উমরকে দেওয়া হয়েছিল রাজভান্ডার থেকে একটা খাদিম বা খোতা খাদিম দেওয়া হয়েছিল। আসলামা আসলো আদবের সঙ্গে বললেন জাহাপনা বলেন কি করতে হবে? বলে একটা উট রেডি করো, এক্ষুনি আমাকে জেরুজালেম যেতে হবে। জেরুজালেমে গিয়ে এই মাত্র জেরুজালেম থেকে তাকাজা এসেছে, ইসলামকে বাঁচানোর জন্য যেতে হবে। সঙ্গে সঙ্গে একটা উটকে নিয়ে এসে হাজির করলো, আর যেই উটকে হাজির করলো হযরত উমর উটের উপরে চেড়ে নিলেন, আর হযরতে উমর উটে চড়ে নিয়ে জেরুজালেমের দিকে যেতে শুরু করে দিয়েছে। কবি নজরুল কলম ধরে নিলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্বর পথ বহে, জেরুজালেমের কেল্লা জিতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সিনা দল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেগ ধারার মালিক বীরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চালে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে খৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উঠতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছে চলিয়া, এবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসে উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত চুয়ে ধরে চুমি কাঁদিয়া কহিল উমার, আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো? রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, বড় অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা? গোলাম ধরিল উটের, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। জর্ডান নদী হও যবে পার, বর্ডারে পৌঁছে গেছে, আর ওদিকে কোম্পানি মেজর রেডি হয়ে আছে স্যালুট জানানোর জন্য। এবার নদীটা যখনই পার হচ্ছে, জর্ডান নদী হও যবে পার, শত্রুরা কহে হাঁ কি, যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে এই উমার নাকি। তখন পালা পড়ে গেছে, গোলাম থাকবে উট উপরে, আর লাগাম ধরে হাঁটবে কে না উমার। যখনই স্যালুট মেরেছে গোলামকে, গোলাম উটের ওপর থেকে ঝরঝর করে কেঁদে বলছে, ভাই আমাকে কেউ স্যালুট দেবে না, আমাকে কেউ আমিরুল মুমিনিন মনে করিও না, যিনি উটের লাগাম ধরে হাঁটছে ইনি হলেন খলিফা উমার। লাগাম ধরে হাঁটছে উমার, গোলাম চেপে আছে উটের ওপরে। দৃশ্য দেখে কোম্পানি মেজর যত মিলিটারি ছিল সব ঝরঝর করে কাঁদতে লাগলো, বলছে বাদশা বহুত দেখেছি, রাজা দেখেছি, কিন্তু এত দামি মানুষ কোনোদিন দেখি নাই। মাথায় নিয়ে গেলেন হযরত উমারকে, সম্মানের সঙ্গে গির্জাতে বসানো হলো। নামাজের টাইম হয়ে গেছে, গির্জার পাদ্রীকে বলছে আমাকে একটু ছেড়ে দেন, আমি 2 রাকাত নামাজ ফাঁকা ময়দানে পড়ে আসি। তখন গির্জার মন্দিরের পুরোহিত বলছে, আমাদের এই আঙ্গিনানে গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল আল্লাহর দরবারে? আপনি যদি একবার এখানে নামাজটা পড়েন গির্জাতে, তাহলে কি আল্লাহ কবুল করবে না? উমার বলল, না না না, আমি তার জন্য নয়, এটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নামাজ পড়ে নিতে পারি, কিন্তু আমি পড়ছি না কেন? যদি একবার আমি নামাজ পড়লি তাহলে আমার সৈন্যরা ভাববে। উমার ইশারা করে বলে দিল যে গির্জাটা মসজিদ হয়ে গেছে আজ থেকে, অতএব তারা ভেঙে মসজিদ বানিয়ে নেবে, আমি এত সৈন্য কন্ট্রোল করতে পারবো না, তার থেকে আমার ফাঁকা মাঠে 2 রাকাত কসর করে নামাজ পড়া ভালো।
গির্জার পুরোহিত যিনি সব থেকে বড় পোপ ছিলেন, জেরুজালেমে যার কথাই উঠা বসা করতো, উমারের হাতটা চট করে ধরে নিয়ে বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উমার রে, ইসলাম এত সুন্দর আমরা জানতাম না। ইসলাম যে এত সুন্দর, আর সুন্দরকে ছেড়ে থাকা যাবে না। একটা মানুষের আচরণে গোটা জেরুজালেম বিজয়ী ঘোষণা হয়ে গেল। নারে তাকবীর। মুসলমান আজকে আমরা আচরণ শেষ করে দিয়েছি। চায়ের দোকানে মূর্খরা বসে বিবি তালাকের ফতোয়ার আলোচনা করছে, সব কটাই মূর্খ। শেষ করে দিয়েছি। কি বানিয়ে গেছিলেন রসুল, এগুলো একটা একটা অ্যাটম বোম ছিল। শুধু তাই, এগুলো এক একটা অ্যাটম বোম ছিল। ভাইরা আমার, অনেক কথা আপনাদের সামনে বললাম, আর অনেক বছর থেকে বলছি। এখন ছুটি চাচ্ছি, ছোট্ট একটা কথা বলে দিয়ে, আমরা যেদিন নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, সেদিন ভারতবর্ষ আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। আর আমরা যদি বেঈমান থাকি তো চিরদিনেও হবে না। শেষ কথা বলে দিলাম, কিন্তু আমার একটা দাবি মানতে হবে, 5 মিনিট কাউকে উঠতে দিব না। আমি হতে পারে মরে যেতে পারি, দাবিটা মানলে আমি খুশি হব। 5-7 মিনিট যতটি লোক বসে আছেন, রডের দাম কটা দেন। শওকত যে দাবিটা করছে, ও তো নিজের জন্য করেনি। 5000, 2000, 1000 করে বলেন। আমি একদম 2টা বেজে গেছে, 2টা 5-এ আমি দোয়া পড়ে দিব, একসঙ্গে উঠবো, আল্লাহ খুশি হবেন। বলেন 1 কুইন্টাল, আধা কুইন্টাল, 1 মন রড বলেন। দেখেন, এই মাদ্রাসাগুলো আছে বলি তো আজকে আমরা এত কথা শুনতে পেলাম। ভাইয়া আছেন কেউ আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা কেউ আছেন? আচ্ছা, এই 2টো টেবিলের মধ্যে একটা টেবিল ওইখানে দিয়ে দেন, ওই মাঝখানটায় ফাঁকা জায়গায়। যতজন উঠে যাবে টেবিলে হাতটা রেখে যাবে, একটা টেবিল ওখানে দিয়ে দেন। ওইটাকে এখানে উঠে নিচে আছে তো তাই দেন, খালি একটা টেবিল ওইখানটা দেন, ওই মাঝে চলে যাবে, হাতটা রেখে যাবে। 5 মিনিট আগে উঠবেন না, আমি দোয়া দিব, প্রাণ খুলে দোয়া দিব। আজকে 5 মিনিট চেয়েছি, 7 মিনিট 10 মিনিট চাই না। জি, কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কেউ আছেন 1 কুইন্টাল রডের মতো? জি, কি বলছেন? এই ভাইকে আপনি ধরেন, 5 কুইন্টালে ছেড়ে দিচ্ছে। কত? 5 কুইন্টাল রডে টোটাল লাগবে কত? টোটাল লাগবে 35 কুইন্টাল। আপনি 10 দিয়ে দেন, 10 দেন। দেখেন পারেন, ভালো। আপনার এলাকার মাদ্রাসা, এতিমরা রয়েছে যাদের মা নাই, আব্বা নাই, খুব ভালো লাগলো। আচ্ছা বেশ, 6 হলো, চলে। চাপাচাপি ভালো নেই। আর কেউ আছেন 1-2 কুইন্টালের? টাইমই আমি শেষ করবো, আমি আবার ওয়াদা খেলাপ করি না। জি, কি বলছেন? 10,000 বলতে মানে 1.5 কুইন্টাল হবে, 8 চলছে নাকি? হ্যাঁ, তো আপনি 7,000 টাকা যদি কুইন্টাল হয়, 10-এ আপনি দেন 11 দেন, তাহলে 1.5 কুইন্টাল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আর কে বলছেন? মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর যতটি লোক বসে আছেন, শেষ কথাটা বলছি, ওই টেবিলে একবার হাতটা রেখে যাবেন, তাতে আপনার খালি হাত হলেও রেখে যাবেন। 1 টাকাও নেই, তাও টেবিলে হাতটা দেবেন। 1 টাকাও নাই, পারলে 1000 টাকা দেন, 2000 দেন, 5000 দেন, 10,000 দেন, 20,000 দেন, না আছে তো 10 টাকা দেন, 10টা টাকা দেন। আপনি দিয়েছেন এখানে 2-5 হাজার, তারপরেও 10টা টাকা দেন। সেটাও যদি না আছে তো আপনি খালি হাতটা রেখে যাবেন। তো এখন উঠবেন না, আর আমার হাতে 2.5 মিনিট আছে। 2.5 মিনিট পর আমি দোয়া দিব, দোয়াতে সবাই সামিল হবেন, তারপরে উঠবেন। এখন উঠবেন না, এখন উঠলে এটা খারাপ হবে। একসাথে উঠবো, উঠিয়ে না বলছি, তবে নতুন নতুন উঠছে। জি ভাই, কেউ আছেন? আসেন। যদি কেউ রড দেনওয়ালা আছেন তো আসেন, উঠে আসেন।
কই কোনটা ফাইনাল যখন দিব আজ আচ্ছা 3000 দিয়েছেন উনি, আর 4000 দিয়ে দেবেন, 1 কুইন্টাল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি আর 2 মিনিট আছে, ছটফট করিয়েন না। যারা উঠছে তারা ভুল করছে, বুঝতে পারছে না, একসঙ্গে দোয়া করবো, আল্লাহ খুশি হবেন। জি আমি টাইম চেঞ্জ করব না, ছোট্ট করে দোয়া করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। উঠিয়েন না, আল্লাহর গোলাম রসুলের উম্মত, উঠিয়েন না। জি কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহর জন্য বলেন। কত আছে? 1000 টাকা। আর কেউ আছেন 1000 2000 দেনে वाला? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জি আমি দোয়া দিচ্ছি, আপনারা বুঝে আমিন বলবেন, না বুঝে বলবেন না, হৃদয় থেকে বলবেন, আল্লাহকে খুশি করার জন্য বলবেন। জি এই আল্লাহ তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দে, আমাদের উপরে রাজি হয়ে যাও। আমিন সবাই বলেননি। এই আল্লাহ আমাদের ত্রুটির কারণে আমরা অনেক পেছিয়ে গেছি, মার খেয়ে গেছি, আল্লাহ তুমি আমাদের ত্রুটিগুলোকে রিপেয়ার করে দাও। এই আল্লাহ তুমি আমাদের ঘাড় গর্দন ধরে মসজিদে ভরে নাও। এই আল্লাহ সারা বিশ্বে মুসলিমদের উপরে যারা অত্যাচার চালাচ্ছে তাদেরকে তুমি ঈমান দাও। যদি তোমার কলমে ঈমান না থাকে তো ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। এই আল্লাহ তুমি ফিলিস্তিনে মুসলমানদের উপরে সাহায্য করো। এই আল্লাহ সারা বিশ্বে মুসলমানদের উপরে তুমি সাহায্য করো। চীনের মুসলমানদের উপরে সাহায্য করো, ভারতবর্ষে আমাদের মুসলমানদের উপরে তুমি সাহায্য করো। এই আল্লাহ যে আসলে তোমার দিনের উপকার হবে, তোমার দিনের সাহায্য হবে, মুসলিমদের আসান হবে, সেই সরকারকে তুমি নিয়ে এসো। এই আল্লাহ তুমি আমাদের দোয়াগুলোকে কবুল করে নাও। এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যতগুলো হাদিস কোরআনের কথা হলো সেগুলোকে আমল করা তুমি তৌফিক দাও। এই আল্লাহ আমার পূর্ববর্তী যত হাদিস কোরআন বলে গেছে সেগুলো আমল করা তৌফিক দাও। এই আল্লাহ আমাদের যাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শিক্ষক মাস্টার ইমাম মুয়াজ্জিন ডাক্তার সব মাটির নিচে চলে গেছে, কালেমা আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ বিশেষ করে তুমি এই এলাকার যত মাটির নিচে চলে গেছে তুমি মাফ করো। এই মাদ্রাসাকে তুমি কবুল করো। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম। তবে টেবিলে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. মোরানকনি মুসলমান মোদের নাইকো কাণ্ড জ্ঞান যুগের হাওয়ায় বইয়ে দিলাম মোদের দিন ইসলাম গো মোদের দিন ঈমান। মোরা এমনি ভাবে পার্টি করি ভাইয়ে ভাইয়ে লড়ি মরি মোদের ভোটের জোরে বাবু বিধানসভা পান বাবু লোকসভা পান। মোরা নকলি মুসলমান মোদের নাইকো কাণ্ড জ্ঞান যুগের হয় বইয়ে দিলাম মোদের দিন ঈমান গো মোদের দিন ইসলাম। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ সুপ্রিয় অতিথিবৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল পর্দা থেকে সুন্নেওয়ালি মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গুণগান আল্লাহর
গণকীর্তন, আল্লাহর স্তব স্তুতি ভালোবাসা সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা, গোত্র, বংশ, জাতি, ধর্ম, বয়স, বর্ণ নির্বিশেষে এপ্রিল মাসের 19 তারিখে এনে হাজির করেছেন, এর জন্য আমরা সকলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা তওবা থেকে পরপর 4-5টি আয়াত তেলাওয়াত করেছি এবং সেইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্যকে শুরু করার আগে ছোট্ট দুটি কথা বলবো, বেশি লম্বা নয়, 1 মিনিটের মধ্যে দুটি কাজ শেষ করে দিব। যারা চেয়ারে বসে রয়েছেন, যদি সত্যিকারে আপনি অক্ষম হন তাহলে বসে না হয় আপনি ভাবেন আপনার থেকে মুরব্বিটা নিচে বসে আছে, নিচে বসে। যারা রাস্তায় আছেন, রাস্তার ধারে একমাত্র একটা খারাপ প্রাণী বসে রাস্তা চলার জন্যে। এই জন্য দেলোয়ার সাইদি আল্লাহ জান্নাত নসিব করুক, উনি বলেছেন যত পীর রোডে মরে, যত কুত্তা রোডে মরে। উনি বলেই গেছেন রাস্তাতে ভালো মানুষ বসে না। রাস্তায় যারা বসে তাদের চরিত্রটা যদি বাংলায় বলে দিই এক্ষুনি খেপে উঠবেন। বিধায় আপনি রাস্তায় বসবেন কেন? রাস্তা